আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। আল্লাহ পাক বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাকে পথ দেখার জন্য দুটো চোখ তৈরি করে দিয়েছি, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ সেট করে ফিট করে দিয়েছি। অসাফাতাইনে, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো তৈরি করে দিয়েছি। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত তোমার মাথার চুল থেকে তালু থেকে পায়ের তলা পর্যন্ত, তোমার এই 3.5 হাত দেহের ভিতরে, তোমার মগজ, তোমার দিমাগ, তোমার চোখ, কান, মুখ, জিহ্বা, ঠোঁট, অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হার্ট, তোমার বাল্ব, তোমার ফুসফুস, তোমার লিভার, তোমার কিডনি, তোমার প্রোস্টেট গ্ল্যান্ড, এত মহামূল্যবান মেশিনারি কলকবজা তোমার শরীরের ভিতরে আমি দিয়েছি। আবার তোমার ডানে বামে সামনে পিছনে এত নিয়ামত, এত রহমত, এত কিছু আমি দিয়েছি। ওয়াইন তাউদ্দু, জন্মের পর থেকে 70 বছর বয়স পর্যন্ত আমার দেয়া এই নিয়ামতগুলো তুমি যদি গণনা করা শুরু করো, 1 2 3 4 এইভাবে গুনতে থাকো, লা তুহসুহা, আমার দেয়া নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের কি শুকরগুজারি করে শেষ করা যাবে? যাবে না। আসল শুরুতে আমরা একবার আল্লাহ পাকের শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজারি করি। সবাই রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে চিৎকার করে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা লিখেছেন ডক্টর লুৎফর রহমান, আসলে আমি ডক্টর না। এই বদনামিটা সংক্রামক রোগের মতো আমার উপরে কিভাবে সওয়ার হলো আমি নিজেও বুঝি না। আমি যখন লেখাপড়া করি সেই ব্রিটিশ আমলের শেষ দিকে, পাকিস্তান আমলের শুরুর দিকে, আজ থেকে 70-75 বছর আগে, তখন উপমহাদেশের ডক্টর হওয়ার মতো কোনো প্রতিষ্ঠান ছিল না, ডক্টরেট দেওয়ার মতো কোনো দোকানপাট এগুলো ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা লাভ করলো, সেখানে মাত্র একজন ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তখন ডক্টরেট ডিগ্রি পেতে হলে বিদেশে যাওয়া লাগতো। আমি নিজে ডক্টর নই, তবে ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে মাঠে ময়দানে আমার যে সকল সোনার ছেলেরা আপনাদের সামনে কথা বলছেন, তাদের অনেকেই ডক্টর। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আবু নসর আশরাফি পর্যন্ত সবাই কিন্তু টকবগে যুবক।
আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক। আমার তো ভিসার মেয়াদ শেষ, যে কোনো সময় খুরুজ আউটপাস এটা লাগাই দেবে, কোনো সন্দেহ নেই। আমার পরে তারা ময়দানে আসবেন, আমি থাকতেই এসে গেছে। ইসলামের কোন কোন বাঘ আজকে লোহার খাঁচায় বন্দী, কোন কোন ইসলামের বিক্রম সিংহ বয়সের ভারে নেতিয়ে পড়েছে, কিন্তু বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে। তারা বলে যে আমাদের আব্বু, আমাকে ওরা আব্বু ডাকে। তিনি ডক্টর নন, কিন্তু ডক্টরের বাবা। এক বুড়ো গ্রামের অশিক্ষিত মানুষ, ছেলে ঢাকাতে অনেক বড় পদে পোস্টে চাকরি করে, ছেলের কাছে যাবে না। এখন রেল স্টেশনে গিয়ে তৃতীয় শ্রেণী থার্ড ক্লাসের টিকিট করেছে বেচারা, করে ক্লাস এগুলো চিনতে পারেনি, ফার্স্ট ক্লাসে উঠে গেছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে টিকিট চেকার আসলো, এসে বলে মুরব্বী আপনার টিকিট। বুড়ো টিকিট বের করে দিল, দেখে যে থার্ড ক্লাসের টিকিট, কিন্তু বুড়ো ফার্স্ট ক্লাসে। বলে যে আপনি এটাতে উঠলেন কেন, এটা তো আপনার গাড়ি না। কে যে আমি টিকিট করছি, কে 100 বার টিকিট করলেও আপনি এই গাড়িতে উঠতে পারেন না। কই দেখেন আমার টিকিট। কই টিকিট তো দেখেছি, এটা আপনার গাড়ি নয়। এইবার টিকিট চেকার বলে যখন আপনার গাড়ি নয় তখন বুড়ো মুরব্বী বলে তাইলে আমার গাড়ি কোনটা? তখন চেকার বলে আপনার গাড়ির বাইরে দিয়ে 3টা আঁক আছে, 3টা দাগ। আমি এখন কোনটা তুলছি? কাম নেছেন এক দাগ আলাদা। তাহলে আপনার কাছে আমি এখনো 2 দাগ পাও না আছি, এটা আমার ডিউ আছে। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত, আমি আনন্দিত, আমি পুলকিত। বাংলাদেশ হওয়ার পরে যখন ভ্রাতৃপ্রতিম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং আমরা এই 2 জন টেকনাফ থেকে তেতুলিয়া, শুধু বাংলাদেশ না বহির্বিশ্বে একত্রে সফর করতাম। দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের রায়ী হিসাবে, দ্বীনের নকিব হিসাবে দ্বীনকে তুলে ধরার জন্য সফর করতাম। তখন আমরা দনুজন বলা বলি করতাম যে আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, আমরা তো চলে যাব, ময়দানে আমাদের পরবর্তী লোক আসতেছে না কেন? তখন কিন্তু এরকম কেউ আসেনি। তখন আমি আমার ভাইকে বললাম, ভাই আল্লাহ এই ময়দান খালি রাখবেন না, সময়ের জন্যে, সময় প্রয়োজনে, কালের আবর্তনে পরবর্তী লোক এসে যাবে। আলহামদুলিল্লাহ এসে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপরে বুড়োকে যখন আরো সাফাসাফি করে, বুড়োকে আমি টিকিট করছি। চেকার বলে টিকিট করছেন, ঠিক আছে, এটা আপনার গাড়ি না। কাকা এটা ডিসির বাবা, ডিসি, সচিব, এমপি তাদের গাড়ি। কয় ডিসির বাবার গাড়ি? তাহলে আমার ছেলে ডিসি, আমি ঠিক জায়গায় উঠছি। বুড়োকে বুঝাবে কে? আমি ডক্টর না ভাই, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যে লিখেছেন কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ মুফাসসির পরিষদ, দিস ইজ রং, এটাও ভুল। আমি কেন্দ্রীয় সভাপতি, জাতীয় কমিটির সভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন। আপনাদের চেইন অফ কমান্ড বুঝেছেন তো?
এই চেইন অফ কমান্ড যারা ধরেছেন, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। এই চেইন অফ কমান্ড, এই রশি, এটার নাম হাবলিল্লাহ, হাবলুল্লাহ, আল্লাহর রশি। রশিটা আল্লাহ নিজে পাকিয়েছেন নাকি? আল্লাহর রশি। এই রশি যে ধরেছে, ফাকাদ ইস্তামসাকা, নিশ্চয়ই সে ধরেছে, ধারণ করেছে, বিল উরওয়াতিল উসকা, এমন এক মজবুত রশি, যে রশিটা আল্লাহর নিজের পাকানো, আল্লাহর নিজের বানানো। লান ফিসামা লাহা, এটা টানলে ছিঁড়বে না, আগুন দিলে পুড়ে যাবে না, ধ্বংস করতে চাইলে ধ্বংস হবে না। এটা উরওয়াতিল উসকা। তা আমি চেইন অফ কমান্ড বলতে যেটা বলতে চেয়েছি, আল্লাহর রশি। আমি নালায়েক, বয়সের ভারে নুবজ, আমার মতো একজন মরা, আধা মরা লোককে আমার চেইন অফ কমান্ড শোয়া থেকে হাত ধরে টেনে উঠাই, যখন বাংলাদেশ মুফাসসির পরিষদ, এটা নয়, মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ, কি মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ, এটার কেন্দ্রীয় দায়িত্ব যখন দেয়া হলো, তখন চট্টগ্রাম বাইতুল শরীফের প্রিন্সিপাল ডক্টর আবু নোমান সাহেব, কেউ কেউ চেনেন হয়তো বা, আমাকে ফোন করে বলে, আপনাদের চেইন অফ কমান্ড এমন একটাই জিনিস যারা এখনো মানুষ চিনতে ভুল করে না। আমি বললাম, ভাই আমার তো কিছুই নাই। না, শুরা ভিত্তিক যে সংগঠন, শুরা, আমরুহুম শুরা বাইনাহুম, এটা 100 ভাগের মধ্যে 99 ভাগ নির্ভুল, নিখুঁত, নিরঙ্কুশ। প্রিয় ভাইরা, আসুন লম্বা চৌড়া আলোচনায় যাব না, শুধু সালাত সম্পর্কে, সালাত নামাজ সম্পর্কে কয়েকটা কথা বলছি। শুনতে রাজি আছেন? কোরআনের শুরুতে আল্লাহ পাক বলছেন, মুমিন তারাই আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা ঠিকঠাক মতো 5 ওয়াক্ত সালাত কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম, যে জীবন জীবিকা, রুটি রুজি, অর্থ সম্পদ তাদেরকে দিয়েছি, সেখান থেকে নিজেরাও খায়, একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতেও বেঁচে গেছে, আখিরাতেও বেঁচে গেছে। কারা? আল মুমিনুন, ওই সকল মুমিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা মুমিনুন শুরুর দিকে, যারা 5 ওয়াক্ত সালাতকে পড়ার মতো পড়েছে, আদায় করার মতো করেছে, তারা দুনিয়াতেও বেঁচে গেছে, আখিরাতেও বেঁচে গেছে। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের সালাত সমূহকে হেফাজত করো, ঠিক মতো আদায় করো। সালাতিল ওয়াস্তা, বিশেষ করে দিন এবং রাতের মধ্যবর্তী সালাত আসর। অকুমু লিল্লাহি কানিতিন, নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। বলা হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, যে ব্যক্তি নামাজি সে কোনো খারাপ কাজ করতে পারে না। নামাজি কোনোদিন ঘুষখোর সুদখোর হতে পারে না। নামাজি কোনোদিন জেনাকার ব্যভিচারী হতে পারে না। নামাজি কোনোদিন মিথ্যুক হতে পারে না। নামাজি কোনোদিন ধোঁকাবাজ প্রতারক হতে পারে না। তানহা আনিল ফাহশাই
আল মুনকার। সালাত তাদেরকে এই কাজগুলোকে ফিরিয়ে রাখে। এখন দেখা যায় অনেকে নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, সুন্নতি দাঁড়িয়েও রাখছে, নামাজ পড়তে পড়তে এখানে কালো দাগ হয়ে গেছে, কিন্তু ঘুষ খায়। আছে না নাই? এক ঘুষখোর মাহফিলে গিয়ে ওয়াজ শুনলো, সুদখোর সুদ খেতে গিয়ে যখন জানলো সুদের 70টা, ঘুষের 70টা কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের, তার মধ্যে যেটা সবচেয়ে ছোট, যেটা সবচেয়ে হালকা, সেটা হলো জুমাবারে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা। বাকিগুলো আরো বড়। লোকটা চিন্তা করলো, আমি যে ঘুষ খাই, সুদ খাই, মায়ের সাথে জেনা করি, ঠিক আছে, সামনে রমজান মাস আসতেছে, অন্তত এই রোজার মাসে আমি ঘুষ ছাড়ার একটা ট্রেনিং, প্রশিক্ষণ নেব। রোজা শুরু হয়ে গেছে, আরো হুইসে গেছে। এখন একজন আসলো, এসে বললো, স্যার আমার ফাইলটা দস্তখত করে দেন, কালকে আমার মামলার তারিখ, আপনি যদি সিগনেচার করে দস্তখত করে ফাইলটা ফরওয়ার্ড না করেন, আমার বাপ দাদা 14 পুরুষের ঘরের ভিটা এটা নিলাম হবে। স্যারে দেখলেন বড় জিনিস, এটা এখন নিয়ে যাও, রমজান মাস, রমজানের পরে নিয়ে এসো। লোকটা বললো, তাহলে রমজানের পরে নিয়ে আসতে করবেন, এখন যদি একটু দয়া করেন। কয় না, আমি ওয়াদা করেছি রমজানে আমি কোনো হারামের পথে নাই। লোকটা একটু ঘুরে টুরে এসে এইবার টাকার ফাইল এটা বাইর করে, স্যার এই নেন অনেক টাকা, আমার ফাইলটা ফরওয়ার্ড করেন। এইটা আমার ওই টেবিলের বাক্সের মধ্যে থো, আমি ওয়াদা করেছি রমজান মাস রোজাদার অবস্থায় এই হারাম হাত দিয়ে ধরবো না, আমার এই টেবিলের বাক্সের মধ্যে থো, রমজান মাস গেলে নিয়ে নেব। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন, এরকম আছে না নাই? চাষা এলাকার চেয়ারম্যান, দেখুন আবার কোন চেয়ারম্যান ভাই আমার উপরে নাখোশ হইয়েন না, নেতা আর কি। এখন ভাইয়ের বেটা একটা আছে, চাষার ক্যাডার ছিলেন তো, সকল কাজের কাজী, সবকিছুর হোতা। এখন চাচা গেছে হজ করতে, ভাইয়ের বেটাকে রেখে গেছে, আমি হজে যাই, আসতে 1 মাস দেরি হবে, তুই একটু আমার ব্যাপার স্যাপার গুলা খেয়াল রাখিস, দেখিস। চাচা হজ করে এসেছে, আগের দিন এই ক্যাডার ভাইয়ের বেটা একজনের মার্ডার করেছে, মার্ডার একটা ঠাই। এখন চাচার কাছে আসছে, চাচা কাম তো একটা করে ফেলেছে। চাচাকে কি করেছিস? কৌমুকের ছেলে তো মুখ, কালকে তর্ক বিতর্কের সময় 5 ইঞ্চি ছুরি ঢুকাইয়া দিছি, নাড়িগুড়ি বের হয়ে রাস্তায় পড়ে গেছে, লোকটা সেখানে মরে গেছে, এখনো রাস্তা সেখানে। চাচা আমারে বাঁচান, সারা জীবন আপনি বুদ্ধি দিয়েছেন, যুক্তি দিয়েছেন, আপনার বুদ্ধি মতো কাজ করেছি, বিপদে পড়েই নাই, এখন তো আবার আরেকটা করে ফেলেছি। চাচাকে হত ছাড়া পড়াকে বলে, কোথাকার, আমার 4 লাখ টাকার হজ, এটা নিয়ে তুই খেলা তামসা করো, 4 লাখ টাকার হজ, যা এখান থেকে। বাইরে বেটা দমক খেয়ে চলে গেছে। আধা ঘন্টা পরে এত বড় গাড়ি একটা নিয়ে আসছে, চাচা এই নেন আপনার 4 লাখ টাকা নগদ, বাইরে বেটারে বাসান। এখন চাচা দেখলো 4 লাখ টাকাও আছে, হজও করছে। এখন চাচায় কয়, এই হাত দিয়ে আমি পবিত্র হাজরে আসওয়াদ স্পর্শ করেছি, কাবার দেওয়াল, হাতিম, মসজিদে নববী, এটাকে স্পর্শ করেছি, এই হাতে এখনো কাবা হাজরে আসওয়াদের ঘ্রাণ আসে। তোর এই 4 লাখ টাকা ঘুষের টাকা, এটা আমার জন্য হারাম, এটা আমি নেব না, এটা আমি শোবো না, ওইটা নিয়ে তোর শাশি আমার কাছে দিয়ে
বাইর বেটা নিয়ে গেল। চাচি আমার কাছে দিয়ে দৌড় দিয়ে এসে বলে, চাচা চাচি মায়ের কাছে দিয়ে আসছি। চাচা এখন কয়, আমি হজে যাওয়ার আগে, হজ করার আগে তুই যদি এই ধরনের মার্ডার করতি তাহলে তোরা আমি বুদ্ধি দিতাম যে মার্ডার করেছিস, যা হওয়ার হয়েছে ভালোই করেছিস, এখন ওই ডেড বডি মরা লাশটার কল্লা কেটে জিন গ্যাসের নিচে দাফন করে দে, আর পেটটাকে এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ফেলে দুইখানি ইট বেঁধে দিঘিতে, পুকুরে বা নদীতে ফেলে দে, জনমা জানোয়ার পশলেও ভেসে না উঠে। হজ করার আগে এই কাম করলে বুদ্ধি এইটা দিতাম, যেহেতু এখন হজ করেছি এই জন্য বুদ্ধিটা দিতে পারলাম না। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। একদিকে হারাম করে হারাম খায়, আর একদিকে এটার পক্ষে দলিল খোঁজে। আসে না নাই? জোরে বলেন আসুন। ইন্না সালাতা, নামাজ এমন এক ইবাদত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি কোনোদিন এই ধরনের 2 নম্বর কাজ করে না, করতে পারে না। এখন দেখা যায় মসজিদে জুতা চুরি করে কে? যার জুতা চুরি হয়েছে বেচারা ক্ষোভে বলে যে নামাজি চোর হয়ে গেছে। আরে ভাই, নামাজি চোর হয় নাই, চোর চুরির সুবিধার জন্য নামাজি হয়েছে, নামাজি চোর হয় নাই। চোর কি হয়েছে? নামাজি হয়েছে। আসে না নাই? জোরে বলেন আসে তো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটা ইবাদত, এই সালাত যে ঠিকমতো আদায় করে তার গায়ে, তার শরীরে, তার রুহে, তার নফসে কোন রকমের পাপ, পঙ্কিলতার ময়লা তাকে স্পর্শ করতে পারে না। তাহলে নামাজি সে 2 নম্বর করতে পারে না, এটা আল্লাহর ঘোষণা। কাপড় চোপড় ময়লা হইলে সাবান দিলে পরিষ্কার হয় নাকি? কোন জিনিস ময়লা কাঁচরা হলে সাবান দিলে পরিষ্কার হয়। কয়লারে যদি সারা জীবন সাবান দিয়ে ধর কয়লা, তাহলেও তো পরিষ্কার হবে নাকি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। পাপ করতে করতে যাদের অন্তর কালো কালিমায়, কয়লায় পরিপূর্ণ হয়েছে, নামাজের সাবান দিয়ে যতই ধন, যতই পরিষ্কার করেন, ময়লা যাবে না। যার জন্য দেখা যায় অধিকাংশ নামাজি পারফেক্ট, তারা ঠিক আছে। কিন্তু কিছু নামাজি পাপ করতে করতে তাদের কলব কয়লায় পরিণত হয়েছে, কালিমায় ভরে গেছে। এখন নামাজের সাবান দিয়ে যতই ধোয়, কি কয়লা পরিষ্কার হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে বুঝতে হবে সালাত। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। যেদিন আপনার দেহ থেকে, শরীর থেকে রূহটাকে আলাদা করে ফেলা হবে, এটার নাম হলো মৃত্যু। যতদিন দেহের সাথে রূহ আছে এটার নাম হলো জীবন, ঠিক কিনা বলেন? রূহ যতদিন আছে এটার নাম জীবন। রূহটা যখন আলাদা হয়ে যাবে এটার নাম মরণ, ঠিক কিনা বলেন? যখনই রূহটা আলাদা হয়ে যাবে শরীরটা পচন ক্রিয়া শুরু হবে, ফুলবে, বসবে, গন্ধ হবে, গলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু রূহ যতক্ষণ আসে শরীরটা বসবে না, ফুলবে না, গলবে না, ঠিক কিনা বলেন? এটা পারফেক্ট থাকবে। আপনার গ্রামের একজন লোক নামি দামি হঠাৎ রাতে স্ট্রোক করেছে। পরের দিন সকালে পুরো এলাকায় একটা আফসোস, অমুক চৌধুরী সাহেব, অমুক মাওলানা সাহেব, পণ্ডিত সাহেব গত রাতে স্ট্রোক করেছে। তাকে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে গেছে। কাকে? পণ্ডিত সাহেবকে, মাওলানা সাহেবকে। ঢাকা 3 দিন থাকার পরে খবর আসছে মাওলানা সাহেব চলে গেছে। এখন বাড়িতে বলে দিয়েছে তোমরা কবর টবর তৈরি করো, জানাজার ব্যবস্থা করো।
এখন এলাকার লোকেরা বলা বলি করে পণ্ডিত সাহেবের লাশ আসতেছে, মাওলানা সাহেবের লাশ আসতেছে। গতবার বলে যে পণ্ডিত সাহেবকে ঢাকা নিয়ে গেছে, আর আজকে বলে যে পণ্ডিত সাহেবের লাশ আসতেছে। তাহলে বুঝা যায় পণ্ডিতই শেষ, মাওলানাগিরি শেষ, নেতাগিরি শেষ। ঠিক কিনা বলেন? এখন আপনাকে কবর দেওয়া হবে। আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের জীবনে, পরকালের জীবনে যতগুলো থানা আছে, ঘাটি আছে, চেকপোস্ট আছে, প্রথম চেকপোস্ট কবরে 3 প্রশ্ন হবে, আপনারা জানেন। সঙ্গে সঙ্গে কবরের প্রথম নামাজের হিসাব হবে, সালাতের হিসাব হবে। নামাজের হিসাবে যে লোকটা পাস করবে, ফাসাফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, আল্লাহ পাক বলছেন তার হাসর পুলসিরাত মিজান হাউজে কাউসার প্রত্যেকটা থানা চেকপোস্ট আমি আল্লাহ সহজ করে দেব। সালাতের হিসাবে যে পাস করবে তার অন্য সব হিসাব পাস, লামসাম লামসাম, গোটাগুটি মোটামুটি। আর নামাজের হিসাবে যা চাক্কা জাম হয়ে যাবে, সামনের এই থানা চেকপোস্ট গুলাতে তার হিসাব হবে জাররাতিন খায়রাইয়ারা, জাররাতিন শাররাইয়ারা। একবারে রত্তি রত্তি, বিন্দু বিসর্গ, কড়া ক্রান্তি। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই মাহফিলের উসিলায়, এই মাদ্রাসা মসজিদের বরকতে, আল্লাহ তুমি কবরের প্রথম চেকপোস্ট, এই চেকপোস্টের হিসাবটা আমাদের জন্য সহজ করে দিও। এটার বারাকাতে আমাদেরকে খাঁটি নামাজি হিসাবে কবুল করে নিও। তাহলে নামাজ পড়তে হবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ মান তারাকা, যে তরক করলো, পড়লো না, ছেড়ে দিল, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। এক ওয়াক্ত তরক করলে কাফের, ব্যাক ওয়াক্ত না পড়লে কাফের দি গ্রেট, কাফের দি গ্রেট। সম্পূর্ণ আরেকটা হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুমিন আর কাফের, ঈমানদার আর বেঈমান, দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা নামাজ। যে নামাজ কায়েম করে সে মুমিন, আর যে নামাজ তরক করে সে কাফের। এখন আমাদের সমাজে কিছু লোক আছে 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না, বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এমন বোধহয় আপনাদের সমাজে নাই? নবীজি ইরশাদ করেন 1 ওয়াক্ত ইচ্ছা করে বিনা ওজরে হেলায় খেলায় অবহেলায় যে তরক করেছে সে কাফের হয়ে গেছে। আর 1 ওয়াক্তও পড়ে না, কয় ঈমান ঠিক আছে। এরকম লোক সমাজে আছে নাকি নাই? এখন নামাজের নিয়ম হলো জামাতে পড়তে হবে, যদি শরীর কোনো ওজর না থাকে জামাতে। জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব। কুদুরির ইবারত, হেদায়া এনে এটার বিস্তারিত বিবরণ লেখা হয়েছে। শরীর কোনো ওজর, ঝড় বৃষ্টি শিলা তুফান যেতে পারেন না। আবার আপনি মসজিদে যাবেন, পিছনে শত্রু লাগা আছে, এখন নামাজে আসা যাওয়ার সময় শত্রু সুযোগ নেবে, সুযোগ নেওয়া বুঝেন তো, আক্রমণ করবে, এগুলো ওজর। এগুলো হলে আপনি ঘরে পড়তে পারবেন, ফর ইওর ওন সেফটি, নিজের নিরাপত্তার স্বার্থে। এখন মনে করেন 500 মুসলমান 100 মুসলমান এক জায়গায় একত্র হয়েছেন, বেলা পশ্চিমে হেলে গেছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ইমাম নির্ধারিত নাই। এখন এই 50 জন 100 জনের ভিতর থেকে একজনকে ইমাম বানাইতে হবে, নাকি হবে না? কি
আর ইমাম বানাইতে হলে ব্যালট পেপার একটা লাগবে, ব্যালট পেপার। ভোটাভুটি হবে, নির্বাচন হবে, নির্বাচনে মেজরিটি সাপোর্ট যেই দিকে যাবে, যার উপরে যাবে সেই ইমাম হবে। ঠিক কিনা বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি প্রত্যেকটা কোরআনে আয়াত বলছি, কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মুত্তাকি পরহেজগার ওই ব্যক্তি যার তাকওয়া পরহেজগারি সবচাইতে বেশি। কারণ আল্লাহর হক যে আদায় করে সে বান্দার হকও আদায় করবে, আর যারা আল্লাহর হক আদায় করে না তারা বান্দার হক আদায় করবে। জোরে কোন? বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম সাথে ময়দানে 40 বছর মানা সালুয়া খেয়েছিল। আযাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া। 40 বছর খাইছে বেহেশতের মানা সালুয়া। 40 বা 70,000 বনি ইসরাইলের জন্য 70,000 প্লেট প্যাকেট ফেরেশতারা রেখে যেত। মুসা বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ জান্নাতের রিজিক দিয়েছেন, পাক পবিত্র, খাও। কয়েক বছর খাইয়া শরীরে চর্বি জমে গেছে, শরীরটা মোটা হয়ে গেছে, হাঁটার সময় থল্লর থল্লর বাঘের মতো, মেদ বেড়ে গেছে। এখন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ওয়াইস কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাওয়ামিন ওয়াহিদ। কুরমা পোলাও, বিরিয়ানি, ফিশ রোস্ট, রেজালা, কারি, খানা যতই ভালো হোক, এক খানা বেশি দিন খেলে ভাল লাগে না। আরে শুটকির ভর্তা লো, এই মুরগি মুসাল্লাম আর ভাল লাগে না, আছে না নাই? বনি ইসরাইলরা নবী মুসার কাছে এসে বলে, ওয়াইস কুলতুম ইয়া মুসা, তোমরা যখন নবী মুসার কাছে এসে বলেছিলে, ইয়া মুসা লান নাসবিরা আলা তাওয়ামিন ওয়াহিদ, এক মানা সালুয়া বেহেশতের খানা, প্যাকেট ফুড, একখানা কতদিন খাওয়া যায়, এটা আর ভাল লাগে না, রুচি নষ্ট হয়ে গেছে। ফাদু লানা রাব্বাকা, সুতরাং হে মুসা তুমি আমাদের জন্য দোয়া করো তোমার খোদার কাছে। দেখছেন কারবার? ফাদু লানা, দোয়া করো আমাদের জন্য, রাব্বাকা, তোমার রবের কাছে। তোগো কি 40 বছর মানা সালুয়া কারে খাওয়াইছে? একদিনের রোদ্রে চেপা শুটকি হইয়া যাইতি, চেপা শুটকি। আযাল্লাল্না আলাইকুমুল গামামা, আল্লাহকে আমি মেঘ দিয়ে ছায়া দিছি। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া। কয়েক বছর খাইয়া টাইয়া কার মানা সালুয়া ভাল লাগে না, শরীরে মেদ জমে গেছে, ফ্যাট জমে গেছে। হে মুসা তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো। দেখছেন কারবার? অনেক ইতিহাস। মুসা কয়, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। বেহেশতের মানা সালুয়া, বেহেশতি খানা যে একবার খাইছে, দুনিয়াতে আমরা খাইতে পারি না, আমরা ইনশাআল্লাহ সেখানে গিয়ে খাবো। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কিন্তু দুনিয়ার বুকে একটা জাতি বেহেশতে যাওয়ার আগে বেহেশতি খানা খাইছে, সেই জাতিটাকে মুসা আর হারুন আলাইহিস সালামের সাথে 40 বছর ময়দানে দুনিয়াতে থাকতে মরার আগেই মানা সালুয়া খাইছে। আর বেহেশতের খানা, এটার প্যাটার্ন বেশি, এটার পাওয়ার বেশি, এটার শক্তি বেশি। দেখেন আজকের পৃথিবীতে রাজনীতি ইহুদিদের হাতে, অর্থনীতি ইহুদিদের হাতে, টাকা পয়সা ইহুদিদের হাতে, ব্যবসা বাণিজ্য ইহুদিদের হাতে, সমরনীতি যুদ্ধনীতি ইহুদিদের হাতে, দুনিয়ার সব কিছু। সংখ্যায় তারা মাত্র কত? 2 কোটি। 2 কোটি। আর আমরা মুসলমান 200 কোটি। কোথায় 2 কোটি? কোথায় 200 কোটি? খ্রিস্টান 350 কোটি, আর ইহুদি মাত্র 2 কোটি। তার মধ্যে 1 কোটি 10,000 ইসরায়েলে আছে, বাকি 90,000 সারা দুনিয়াতে আছে। আমেরিকার মতো দেশ ইহুদিরা শাসন করে,
আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার অর্থনীতি ইহুদিরা কন্ট্রোল করে। আজকে দুনিয়ার যত রকমের সমরাস্ত্র যুদ্ধ নিয়ন্ত্রণ ইহুদিরা করে। মানুষ অল্প কয়েকজন, দেখা যায় না, ঠিক কিনা? এই সেই জাতি যারা আল্লাহ আল্লাহ নবীর সাথে গাদ্দারি করে, বারবার 2 নম্বর করে, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান, বান্দর হয়েছিল এই ইহুদি, ঠিক কিনা বলেন? জাপানের ওসাকা, দক্ষিণ জাপানের ওসাকা সিটিতে করোনার আগে সেমিনারে বক্তব্য রাখার পরে আমাকে একজন বৌদ্ধ ডক্টর সাংবাদিক প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আমার একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন। এর আগে আমি অনেক ইসলামিক স্কলারের কাছে এই প্রশ্নটা জবাব চেয়েছিলাম, তারা জবাবও দিয়েছেন, কিন্তু আমার মন মতো হয়নি। আপনার বক্তব্য শুনলাম, শুনে আমার মন বলল আপনার কাছে জিজ্ঞেস করলে বোধহয় সঠিক জবাবটা আমি পেতে পারি। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, প্লিজ প্লেস ইউর কোশ্চেন। আপনি আপনার প্রশ্নটা পেশ করুন। ভদ্রলোক এই প্রশ্নটা করলো, ইহুদি মাত্র 2 কোটি, আর মুসলমান 200 কোটি, খ্রিস্টান 350 কোটি, অন্যান্য মোট 800 কোটি। কিন্তু ইহুদিদের হাতে জাতিসংঘ, ঠিক কিনা বলেন? ইহুদিদের হাতে আজকে বিশ্ব সংস্থা, ইহুদিদের হাতে দুনিয়ার সবকিছু, রাজনীতি, অর্থনীতি, শাসন, প্রশাসন, যুদ্ধনীতি, সমরাস্ত্র সব ওদের হাতে। মানুষ অল্প কয়েকজন, কিন্তু এত বুদ্ধি কোথায় পাইল? দুনিয়ার সুপার পাওয়ার দেশগুলোকে ওরা চালায়, কিন্তু দেখা যায় না, দেখা যায় না। শেয়ানা নয়, 6.5 আনা। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি শোনেন নাই নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি? নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। দুনিয়ার বুকে আজও একটা জাতি টিকে আছে, যেই জাতিটা আজ থেকে এত এত বছর আগে আল্লাহ 2জন নবী মুসা আর হারুন আলাইহিস সালাম, এই 2জন নবীর সাথে 3 ময়দানে একাধারে 40 বছর বেহেশতের মানা সালুয়া খেয়েছিল মরার আগে। আর অন্য কোন জাতি কিন্তু এটার ভাগ পায় না, একমাত্র ইহুদিরা খাইছে। ওরা যে আজকে 6 আনা না 6.5 আনা পুরো দুনিয়াতে আঙ্গুল দিয়া ঘুরায়, এর পিছনে একটাই কারণ, ওই বেহেশতের মানা সালুয়ার বুজুর্গি। কাল পরম্পরায়, বংশ পরম্পরায়, ওদের জিনের মধ্যে, ওদের ডিএনএর মধ্যে ওই মানা সালুয়ার অ্যাকশন আজও আছে, যার জন্য পুরো দুনিয়ার উপরে তারা নেতৃত্ব করে। ভদ্রলোক এইবার এইভাবে মানে বাসার মধ্যে চাপড়ায়। আজকে আমি আমার কথার সঠিক জবাব পেয়েছি। প্রিয় ভাইরা, এটা আমার আলোচনার বিষয় নয়, মাঝখানে বললাম। তাইলে সালাত জামাতে আদায় করতে হবে, কোনো শরীর ওজোর নাই। ঘরে একা নামাজ পড়লেন আপনার সালাত হবে না, সকল ইমাম একমত। ওজোর থাকলে আগেই বলেছি আমি। এখন আপনি ওই 100 জন, 500 জন, 50 জন মুসলমান একত্র হয়েছেন। এখন এখানে জামাতে নামাজ পড়তে হইলে একজন গ্রুপ লিডার, প্লাটুন কমান্ডার লাগবে। আপনারা সবাই আল্লাহর সৈন্য, আল্লাহর সৈনিক। আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাহ। এখন আপনারা এখানে সালাত আদায় করবেন, আল্লাহর সাথে ওয়াদা করবেন, প্রত্যেকটা কাজ তোমার নিয়ম মতো, নিয়ম নিষেধ মেনে আমরা করব। এখন একজনকে ইমাম বানাইতে হবে। কারে বানাইবেন? ক্লিন শেপ, কি মোজ বড় বড়, মাথার মধ্যে টিকি, কি কোট প্যান্ট স্যুট টাই, লেটেস্ট মডেল। এই লোকটারে বোধহয় ইমাম বানাইবেন। আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উপস্থিত যারা আছে তাদের মধ্যে যেই লোকটা সবচেয়ে বেশি ইমানদার, পারফেক্ট, পোশাকে আশাকে, আচারে আচরণে, আমলে, চরিত্রে, তবিয়তে, খাসিয়তে, ফিতরতে, যে লোকটা সবচাইতে ভালো, তাকে তুমি
ইক্তেদাইতে বেহাজাল ইমামের ব্যালট, এটা কিন্তু ব্যালট। ইক্তেদাইতে বেহাজাল ইমাম এটা কি? ব্যালট পেপার। আমি ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করব। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আসুন, আপনি ভোট দিছেন, এখন যখন লাইনে দাঁড়াইছে, একজনে একামত শুরু করেছে, তখন এক মস্তান ক্যাডার দুগা তিন গেল লই গাই মুসল্লি সাহেব, আপনি আমারে একটু একটা দিতে বেহাজাল ইমাম কন, আমারে কন। এখন কি এর একটা দিতে বেহাজাল ইমাম কওয়া যাবে? যারা পদ চায় তাদেরকে পদ দেওয়া ইসলামে জায়েজ নাই, খুব বুঝে নেবেন। এখন সবাই মিলে যে লোকটা সবচেয়ে ভালো মেজরিটি, আপনারা একটা দিতে বেহাজাল ইমাম বলে ইমাম বানাইছেন। এখন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ইমাম যেইভাবে কমান্ড করে আমরা সেইভাবে সালাত আদায় করি, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব গদি পাইছে, নেতৃত্ব পাইছে, সবাই মিলে একটা দায়িত্ব বেহাজাল ইমামের ব্যালট পেপার দিয়ে তারে ভোট দিয়ে ইমাম বানাইছে। প্রথম রাকাত ঠিক মতো বসছে ভাই, প্রথম রাকাত নতুন নতুন। দ্বিতীয় রাকাতে গিয়ে ইমাম সাহেব হুজুর সৈরাচারী হয়ে গেছে। এইবার দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া মাগরিবের নামাজে সূরা ফাতিহার কাছেও যায় নাই, আলহামদুলিল্লাহ ধারেও যায় নাই, খাড়াইয়া শুরু করেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। পড়বে কোনটা? জোরে কোন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা মান লাম ইয়াকরা বিউমিল কুরআন। সূরা ফাতিহা পড়া লাগবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকা। এখন ইমাম সাহেব এইবার কি করেছে? আল্লাহর নির্দেশ রাসূলের তরিকা থেকে অন্য লাইনে চলে গেছে। সালাত হবে? একটু আগে যারা ভোটার, যারা ভোট দিছে, এই ভোটারের উপরে কিন্তু এখন আরেকটা ফরজ হয়ে গেছে। এই স্বৈরাচার ইমামের বিরুদ্ধে আন্দোলন শুরু করো, আন্দোলন কি? আন্দোলন শুরু করো। ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই ইমামের ইতাআত করা যাবে না, এই নেতার আনুগত্য করা যাবে না, যেই নেতা ইসলামের সিরাতুল মুস্তাকিম থেকে বাইরে গেছে, তার ইতাআত করা যাবে না। এখন আপনারা আন্দোলন শুরু করেছেন, আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকা অনুযায়ী কমান্ড করবেন, নির্দেশ দেবেন, আমরা আপনার ইতাআত আনুগত্য করব। আপনি আলহামদুলিল্লাহ দিয়া দোয়ায় কুনুত পড়েন কিল্লাই, ইমাম সাহেব পাত্তা দেয় না, সামনের দিকে পড়ে যে অনাস কুরুকা ওলা না কুরুকা। এইবার পিছন থেকে 15-20 জন আরো জোরে আল্লাহু আকবার। হুজুর, দিস ইজ নট প্রপার লাইন, এটা আল্লাহ রাসূলের লাইন নয়, তাই লাইনে আসেন। শেষের বার লোকমা যখন একটু জোরে দিছে, মানুষের সংখ্যাও বেশি, ইমাম সাহেবের কানে একটু পানি গেছে। ইমাম সাহেব খাড়াইয়া কয়, মুসল্লি ভাইয়েরা, একটু আগে আপনারা সবাই মিলে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এই ব্যালটে ভোট দিয়ে আমার এই 3 রাকাত মাগরিবের নামাজের জন্য ইমাম বানাইছেন, নেতৃত্ব দিচ্ছেন। এখন এই নিয়োজিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় তারা নামাজের শত্রু, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় তারা নামাজের শত্রু। ইমাম সাহেব কইছে এইবার আপনারা লোকমা বন্ধ করে দেবেন, ঠিক না? জোরে কর, জোরে কর। আবার এই যুগের কিছু ইমাম ক্যাডার নিয়ে হাঁটে, ক্যাডার। আমি কি বুঝাতে পেরেছি? একবার লোকমা দেওয়ার পরে এইবার ইমাম সাহেবের ক্যাডারে কয়, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যে টু শব্দ করবে তার জিহ্বা ছিঁড়ে ফেলবো। এবার মুসল্লিকে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এই মুসল্লির বোধহয় সালাত আদায় হবে, জোরে কর। লাউমাতা লাইমিন, আবু জেহেল, উতবা, ওলীদ, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাদের লাল চোখ নবীরা দেখে নাই বোধহয়, জোরে কর।
ধমকানি সব গোরানি বোধ শুনে নাই। লাউমাতা লাইমিন, নবীরা দমে গেছে, দেশ খারাপ সময় খারাপ, জান বাঁচান ফরজ। দমে গেছে? দমে নাই। তারা আল্লাহর পথে অটল অনড় অবিচল ছিলেন, ঠিক কিনা বলেন? এখন ক্যাডারে ধমকায় নির্বাচিত ইমামের বিরুদ্ধে, যারা লোকমা দেবে তাদের জিহ্বা কেটে ফেলবো, এই কথা বললে লোকমা বন্ধ হয়ে যাবে, লোকমা আরো জোরদার হবে। ইসলামের কাছে বাধা দিলে এটা দমে না, বরং আরো বিস্ফোরিত হয়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব পাত্তা দেয় না। এইবার পুরা জামাত সবখান থেকে আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত ইমাম সাহেব, দিস ইজ আওয়ার আখেরি নোটিশ টু ইউ। আখেরি নোটিশ, বুঝছেন তো? আপনার বিরুদ্ধে এটা শেষ লোকমা। তাড়াতাড়ি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ লাইনে আসেন, তা নাইলে কিন্তু অসুবিধা আছে। এখন ইমাম সাহেব যদি লোকমা কবুল করে তাহলে ইমামতি ঠিক আছে, গদি ঠিক আছে, ঠিক কিনা বলেন? লোকমা নিছে মানে কি? দোয়া কুনুত বাদ দিয়া আলহামদুলিল্লাহ দিয়া পড়ছে, তাহলে ইমামতি ঠিক আছে, তার ইতাআত করা, আনুগত্য করা ফরজ। সালাম ফিরাবার আগে কি লাগবে? সবাইকে বলা লাগবে। কি লাগবে? শুধু ইমাম সাহেবের, মুসল্লিদের লাগবে না? জোরে কর। ভুল করলা তুমি, তোমার বিরুদ্ধে আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে গলাও শুকাইলো, আর তোমার ভুলের জন্য এখন সহসেজদা দিতে দিতে কপালের চামড়া যায়। এইটা কেমন ব্যাপার? এটা দিয়ে আল্লাহ বুঝাইছে, তোমরা ভোট দিয়ে যারা ইমাম বানাও, নেতা বানাও, সেই নেতৃত্বে গিয়ে যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে অন্য লাইনে কোনো কাজ করে, এই জন্য নেতার উপরে যদি কোনো শাস্তি আসে, পেনাল্টি আসে, সাজা আসে, শুধু নেতার উপরে আসে না, যারা ভোট দিয়ে নেতা বানায় ভোটারের উপরেও আসে, ঠিক কিনা বলেন? তোমরাই তো ভোট দিছিলা, সে ভুল করছে, সে সহযোগিতা দেবে, তোমরাও সে সহযোগিতা দিতে বাধ্য। তাহলে বোঝা গেল একটু হুশ খেয়াল করে খাইয়েন, একটু হুশ রেখে চলবেন, ঠিক কিনা বলেন? ভাই এবারে আসুন, 3 বার লোকমা দিছেন, কিন্তু ইমাম লোকমা গ্রহণ করে না। অনাস কুরুকা অলানা কুরুকা, একা হেতে যাইতে আসে এক দৌড়ে, দোয়া কোনো শেষ। 3 বারের বেশি লোকমা নাই। লোকমা দিতে দিতে নামাজের ওয়াক্ত চলে যাবে, লোকমা দিয়া লাভ কি? সুতরাং শেষ লোকমা একটু জোরে দিছেন নাকি, যে এরপরে আর লোকমা টোকমা নাই। যদি এরপরেও ঠিকই না আসেন তাহলে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে। এইবার পিছন থেকে মুসল্লি একজন ইমামের পিছন থেকে ডাইন পাও এক কদম সামনে আগাবে, ডাইন পাও সামনে আগাইয়া ইমাম সাহেবের পিছন থেকে জামা খপ করে থাবা দিয়ে ধরবে। কাজী আবু ইউসুফ, he was the Chief Justice of the Supreme Court of Baghdad. বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাজীউল কুযাত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি বলেন, যদি পারো তাহলে ইমাম সাহেবের পিছন দিয়ে খপ করে জামা চামড়া সহ ধরিও, কারণ জামা যদি লাডু হয়, পুরা নয়, টান দিলে ছিঁড়ে যেতে পারে। আর জামা পারফেক্ট নতুন এলে জামা ধরে টান দাও, টান দিয়ে স্বৈরাচার ইমামকে গদিচ্যুত করো। ইমামের জায়গা থেকে এইভাবে টেনে এনে মুসল্লির কাতারে এনে কাতারের লাইনে ধরে রাখা ফরজ, ছাড়া যাবে না। ছাড়লে কিন্তু আবার ওখানে যাবে। গদির লোভ এমন এক জিনিস, ঠিক কিনা বলেন? তাহলে ডাইনাতে স্বৈরাচারকে এইভাবে ধরে রাখা ফরজ, কথা বলা যাবে না, কিন্তু কথা বললে নামাজ ফাসেদ হয়ে যাবে। যে ধরাধরি করে এই লোকটাও তো নামাজি, ডাইনাতে স্বৈরাচারকে ধরবে, বাম হাতে পাশের একজনকে এইভাবে হাতে ইশারা করে ওই জায়গায় পাঠাবে। এই পাশের লোকটা যখন কি ইমাম সাহেবের জায়গায় যাবে, তখন ইমাম সাহেবের ছেড়ে দিলেও আর ওখানে যাওয়ার জায়গা নাই, শূন্যস্থান পূরণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
হাত বাঁধবে। এখন যারে ঠেলে দিলেন এ কিন্তু নির্বাচিত ইমাম না, একটা দায়িত্ব বেহাজারের ইমাম না, কেয়ারটেকার ইমাম, অন্তর্বর্তীকালীন ইমাম। মিলে কিনা একটু মিলাইল। এনার দায়িত্ব হলো নামাজের যেটা বাকি আছে, বাকি কামটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী ঠিক মতো আদায় করে দিয়ে নিজের বাড়ি ঘরে চলে যাওয়া। এমন কেয়ারটেকারও দেখছি 90 দিনের জায়গায় 3 বছর একাধারে খাইছে। আমাদের দেশে না বোধ হয়। আচ্ছা আসেন তাহলে এইভাবে নামাজ শেষ হওয়া পর্যন্ত যারই ইমাম দিবেন, যে যায় লঙ্কা সে হয় রাবণ, এই বেটার হাত দিয়ে ঠেলে দিছেন, এই বেটাও সেখানে যে স্বৈরাচারী হয়ে গেছে। এই বেটা এইবার ইমামতি পাইয়া এই বেটা আলহামদুর কাছে যায় নাই, তবে দোয়া কোনো তো পড়ে নাই। সে নতুন একটা শুরু করেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আল্লাহর তরিকা, রসুলের তরিকা, ইসলামের তরিকা। একেও 3 বার লোকমা দেওয়া ফরজ। কয়বার? 3 বারের বেশি লোকমা নাই। লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়ে সওয়াবটা হবে কি? তাহলে লোকমা কয়বার? 3 বার। যদি সে সংশোধন না হয় তাহলে অ্যাকশন, যে অ্যাকশনের কথা কইছি আর কি। এইবার পিছন থেকে এই কেয়ারটেকার ইমামকে ওইভাবে ধরা ফরজ, ধরে এনে এইভাবে ধরে রেখে আরেকজনকে ঠেলা ফরজ। এইভাবে 4 রাকাত যদি 4 জনের ধরা লাগে, 4 রাকাতে 4 জন 4 বার, নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরাধরি ফরজ। আমি কি বুঝাতে পেরেছি ভাই? জীবনে এমন ইমাম বানাইলাম, এমন সমাজ গড়লাম, যারে ইমাম বানাইছি সেই সহিজদা দেওয়াইছে, যারে ইমাম বানাইছি সেই সহিজদা দেওয়াইছে। ভুল কিন্তু আপনারা করেন নাই, ভুল করছে ইমামে। সহিজদা দেওয়া লাগে যারা ভোট দিছে। ইমাম ভুল করেছে, এটার পাপ ইমামও ভোগ করবে, তোমরা ভোটাররাও ভোগ করবে। কি সাইকোলজি, কত সূক্ষ্ম কথা। যারে ইমাম বানাইলাম সেই সহিজদা দেওয়াইলো, যারে ইমাম বানাইলাম সেই সহিজদা দেওয়াইলো, যারে ইমাম বানাইলাম সেই সহিজদা দেওয়াইলো। যেই মুসল্লিদের সারা জীবন কেবল সহসেজদা সহসেজদা সহসেজদা, সেই মুসল্লিদের কবুল হবে কোন সেজদা? সামনে আরো সহসেজদা দিতে চান নাকি? না সহি সালাত আদায় করতে চান? তাইলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।